আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই ভালো আছেন? তো আমি তো খুবই ভালো আছি। দেখতেই পাচ্ছেন ইলিশ মাছের তেল তেল ঝোল। বর্ষাকাল আর ইলিশ মাছ খাবো না তা কখনো হয়? তো আজকে ইলিশ মাছটা কিভাবে আমি রান্না করব তা আপনাদের সাথে শেয়ার করি। অবশ্যই আমার ভিডিওটা পুরো দেখবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। তো প্রথমেই আমি একটা কড়াই সর্ষের তেল গরম করে নিয়েছি আর তাতে পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি এক এক করে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমি আপনাদের আগেই জানিয়ে রাখি, এই রান্নাতে আমি কোনো রকম আদা রসুন ইউজ করব না। এখানে আমি যোগ করলাম শুকনো লঙ্কা বাটা, এরপর অ্যাড করলাম পেঁয়াজ বাটা। আদা রসুন ছাড়াও যে এত সুস্বাদু ইলিশ মাছের ঝোল রান্না করা সম্ভব, তাই আজকে আপনাদের আমি শিখিয়ে দেব। এরপর ভালোভাবে নেড়ে নেওয়ার পর যখন এটা হালকা লাল লাল রঙের হয়ে যাবে আর আস্তে আস্তে তেল ছাড়বে, তখন বুঝে যাবেন যে এই মশলাটা রেডি হয়ে গেছে। মশলার কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। এরপর আমি এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবং হলুদ গুঁড়ো। দেখুন বন্ধুরা, এই মশলাটা রেডি হয়ে গেছে। এই মশলাটা দেখতে যত ভালো হবে, আপনার ইলিশ মাছের ঝোলটাও তত ভালো হবে আর খেতেও অনেক বেশি মজাদার হবে। তো এখানে আমি আগে থেকে ইলিশ মাছ আঁশটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ধুয়ে রেখে দিয়েছিলাম। আঁশটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেবেন। তো এখানে আমি এক এক করে ইলিশ মাছের পিসগুলো এই মশলার মধ্যে দিয়ে দেব। ইলিশ মাছ তো আমার খুবই প্রিয়, আর বর্ষাকালে ইলিশ মাছ খাওয়ার মজাটাই আলাদা। আপনারা অবশ্যই জানাবেন আমার মতো আপনাদের কার কার ইলিশ মাছ খুবই পছন্দের। এবার আমি এতে একটু পানি দিয়ে দিলাম। আপনাদের হিসাব মতো আপনারা পানি দেবেন, মানে আপনারা যতটা ঝোল রাখতে চাইছেন সেই হিসাবে আপনারা পানি দিয়ে দেবেন। এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। কিছুক্ষণ পর ঢাকনা সরিয়ে দেখুন এটা কিভাবে ফুটছে আর কালারটাও কত সুন্দর এসছে। বন্ধুরা, আমি কিন্তু এখানে একদমই খুব বেশি মশলা ইউজ করলাম না। দেখুন আমাদের ইলিশ মাছের তেল ঝোল একদম রেডি হয়ে গেছে। খেতে তো অসাধারণ হয়েছে, দেখতেও খুবই সুন্দর হয়েছে। আমাদের এই ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর আমাকে অবশ্যই জানাবেন আগামীতে আপনারা কেমন ধরনের রেসিপি দেখতে চান, এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবে পাশে থাকবেন।